হ্যালো ডিয়ার টিকটকার স্টুডেন্ট, যারা টিকটক করো এবং তার পাশাপাশি অর্থাৎ পার্ট টাইম পড়ালেখা করো, তাদের জন্য একটা চরম মাথা ব্যথার কারণ হবে কি হেলিকপ্টার মিলন অথবা এহসানুল হক মিলন। তুমি জানো যে নতুন যে শিক্ষামন্ত্রী আসছে, এই শিক্ষামন্ত্রীর নামই হচ্ছে হেলিকপ্টার মিলন অথবা এহসানুল হক মিলন, যে 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ত্রাস অর্থাৎ শিক্ষা ব্যবস্থার বাবা ছিল, যার সময়তে টিচার থেকে প্রিন্সিপাল থেকে স্টুডেন্ট কেউ 4 আঙুল 1 সুত পর্যন্ত দুর্নীতি করতে পারে নাই। কি করছে এই এহসানুল হক মিলন? ওই সময়তে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হেলিকপ্টারে করে প্রতি কেন্দ্রে ব্যবহার করছে, প্রতি কেন্দ্রে সে হেলিকপ্টার নিয়ে গেছে এবং এমন পরিস্থিতিতে যেইখানে নকল দেখছে তাকে তো এক্সপেল করছেই, এমনকি যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষক, যে প্রিন্সিপাল তার সঙ্গে জড়িত থাকতো তাকে বহিষ্কার করা হয়েছে। তো এখন ব্যাপারটা হলো কে এই এহসানুল হক মিলন? দেখো, এহসানুল হক মিলন বিএনপির আমলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এমপি ছিল। তো এমপি থাকার পরবর্তীতে স্টেপে তাকে করা হয়েছিল কি শিক্ষামন্ত্রীর ওই সময়তে টুপলি অর্থাৎ নকল বলো, বই দেখে লেখা বলো, মোবাইল ফোন বলো, শিক্ষকের সহায়তায় বলো, সব ধরনের দুর্নীতি, নকল, প্রশ্ন আউটে একদম সয়লাভ অবস্থা ছিল। এই সয়লাভ অবস্থা থেকে দূর করার জন্য বিএনপি সরকার একটা ভালো কাজ অন্তত করেছিল। সেই কাজটা হয়েছিল কি এহসানুল হক মিলন অথবা শিক্ষামন্ত্রী অর্থাৎ হেলিকপ্টার মিলনকে নিয়োগ দেওয়া হয়েছিল। আর হেলিকপ্টার মিলনকে নিয়োগ দেওয়ার পরবর্তীতেই শিক্ষা ব্যবস্থা একটা স্ট্রিক্ট লতে পরিণত হয়েছে। কোথাও কোনো 4 আনার দুর্নীতি হয়নি, কোথাও সুদ পরিমাণ কোনো দুর্নীতি হয়নি। শিক্ষার হার পাশের হার এত ডাউন করা হয়েছে, যেইখানে 24%, 25% এবং 40% এইরকম পাশের হার ছিল। তার মানে 60%, 70% করে ফেলের হার ছিল। সেই সময়তে পাশের হার তো কম ছিলই, গোল্ডেনের প্লাস ছিল 700-800 এরকম করে, টোটাল বাংলাদেশে এরকম একটা অবস্থা। তাহলে জাস্ট ভাবো কি পরিমাণ চাপ খাতা দেখা হয়েছে। এখন এহসানুল হক মিলন কিন্তু বর্তমানে আবার শিক্ষামন্ত্রী নিয়োগ পাওয়া হয়েছে। এখন যারা টিকটক করতো, এই গাইস আমি সারাদিন টিকটক করি, পার্ট টাইম পড়ালেখা করি, আমি গোল্ডেন প্লাস পেলাম। হ্যাঁ গাইস আমি টিকটক করে এখন 4 পয়েন্ট পেলাম। হ্যাঁ টিকটক করি, আমি কি লিখছি পরীক্ষার খাতায় কিচ্ছু জানি না, আমি পাস করে ফেললাম। এই যে টিকটকার স্টুডেন্ট আসো, এবার নিশ্চিন্তে ভুলে যাও বইয়ের খাতা ছাড়া, পৃষ্ঠা ছাড়া, লেখা ছাড়া আর টুপলি নকল এগুলো তো করতেই পারবে না। এইগুলা বাদে না পড়া ছাড়া তোমার দ্বারা পাস করাই সম্ভব না। এহসানুল হক মিলন এমন চাপ দিবে যে তুমি পরীক্ষার হলে এই পড়া ছাড়া ঘাটটা এইভাবে ঘোরাইতে পারবা না। তো যদি ভালো হইতে চাও, যদি পাস করতে চাও, তাহলে পড়ালেখা শুরু করো। আর এই এহসানুল হক মিলন কিন্তু শিক্ষামন্ত্রী তো হয়ে গেছে, সে কিন্তু বাইরের দেশ থেকে মালয়েশিয়া থেকে পিএইচডি অর্জন করে আসছে। পিএইচডি কিসের পর? আর্থসামাজিক উন্নয়নের পর পিএইচডি অর্জন করে আসছে এবং সেই দক্ষতার উপর, এবং সে কিন্তু বর্তমানে এখন আবার রানিং এমপি। তো সে বর্তমানে রানিং এমপি এবং সেইখান থেকে আগের যে একটা তার পূর্ব অভিজ্ঞতা আছে, সে যখন সফল ছিল অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় এই ভরাডুবি অবস্থাতে তার সফলতার নৌকা কিন্তু স্বর্ণ অক্ষরে স্বর্ণ চূড়ায় পৌঁছায় গেছিল। তো সেইখান থেকে যখন আবার শিক্ষা ব্যবস্থায় আবার ফেরত আসছে সেই এহসানুল হক মিলন, তুমি শিওর থাকতে পারো, তোমার কিন্তু খবর আছে, অলরেডি সে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে, খেলা কিন্তু শুরু হয়ে যাবে অল্প কিছুদিনের মাঝেই। তো ভিউয়ার্স, যারা টিকটকের স্টুডেন্ট আসো, তারা টিকটকটা বাদ দাও, অন্যান্য কাজগুলো বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। যদি পাস করতে চাও অথবা ভালো কিছু করতে চাও, অবশ্যই পড়ালেখায় মনোযোগ দাও। ফুল টাইম টিকটক আর পার্ট টাইম পড়ালেখা আর চলবে না। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি আজকে থেকেই বলবো যে পড়ালেখা শুরু করে দাও, পাস করতে চাইলে অথবা ভালো রেজাল্ট করলে। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে।